বর্তমান সময়ের তরুণ প্রজন্মের আল্লামা যিনি আমাদের মোহতারাম শেখ ডক্টর মিজানুর রহমান আজহারি অত্যন্ত চমৎকার একটা বক্তব্য বলেছেন, আমার কাছে খুব ভালো লেগেছে। যে আমাদের প্রতিবেশী বন্ধুদেরকে আমরা বন্ধু হিসাবে দেখতে চাই, প্রভু হিসাবে দেখতে চাই না। ঠিক কিনা বলুন? আমরা প্রতিবেশীদেরকে আমরা বন্ধু হিসাবে দেখতে চাই, কিন্তু যদি কেউ প্রভু হিসাবে আমাদের উপরে প্রভুত্ব দেখাতে চায়, আমরা জানি, আমরা পারি। যেমন করে গৌর গোবিন্দ লেগে গিয়েছিল, শাহজালালের কর্মীরা তার বিরুদ্ধে তছনছ করে দিয়েছিল। ঠিক না? আমার কলিজার টুকরা তরুণ আর যুবকেরা, একটু বলো, আমার হাতের কিতাবের নাম কি? চিৎকার মেরে বলুন, কিতাবের নাম কি? আমার রব আমার রসুলকে কি বলেছেন দেখুন। আপনি এখানে আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুর রহমান, আপনারা যারা এখানে বসে আছেন, মনে করেছেন শুধু মনে হয় কিছু ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে ইসলামী আন্দোলন করা কর্তব্য, বাকি আমরা মনে হয় একেবারে চলে গিয়েছি, আমরা বুঝি মাপ পেয়ে গিয়েছি। বিষয়টা এরকম নয়। আমার আল্লাহ তার রসুলকে কি করে বলেছেন, তাহলে আমাদেরকে তিনি কি করে বলবেন, একটু ভেবে দেখার কথা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহু আকবার বলেন। ছাত্রের মতো সবাইকে জবাব দেয়া লাগবে। আজকে এখানে যারা বসেছেন, আলাদা একটা চরিত্র নিয়ে এখানে বসা লাগবে। এখানে মনের মতো চললে বললে হবে না, এটা কোরআনের প্রোগ্রাম। ঠিক কিনা বলুন? এখানে যারা বসেছেন, ওলামা ইকরাম আছেন আশেপাশে, আমার সবাই আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, ও রাসূল বাল্লিগ, আপনি তাবলীগ করেন। বুঝতে হবে, প্রত্যেকটা কথা আপনাদেরকে গ্রহণ করতে হবে এমন ভাবে যাতে করে আমরা উত্তরে বলতে পারি ইনশাআল্লাহ। পড়েন। আল্লাহ তার হাবিবকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করেন। বাল্লিগ শব্দটি আমরের শব্দ, ওয়ার্ডারের শব্দ। আল্লাহ তাআলা আপনাকে নয়, আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় হাবিব, আমাদের সকলের আদর্শ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে অর্ডার করলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ। শব্দটি ভাবে তাফঈল থেকে শব্দ চয়ন করবার কারণে অর্ডার যখন হয়ে গেছে বাল্লিগ, তার মানে রাসূল আপনি তাবলীগ করেন। তাবলীগ করবার জন্য রাসূলকে আদেশ করলেন কে? আরো জোরে চিৎকার মেরে বলুন, আদেশ করলেন কে? ও ঝিনাইদহবাসী, ও মহেশপুরবাসী, একটু ভালো করে বিবেকটা কাজে লাগান। বিবেক যদি এখানে আপনার না থাকে, বিবেক যদি কাজে না লাগান, আপনি তো মানুষের ভিতরে পড়েন না। কথা কন না কেন? যার বিবেক নাই ওটা কি মানুষ নাকি? যার বিবেক নাই ও কি মানুষ? বিবেক লাগাতে হবে। কবি বড় চমৎকার করে বলেন, মুঝে দারহি কে দিলে জিন্দা তো না মর যায়, কে জিন্দেগানি ইবারত হে তেরে জিনে ছে। ও আমার জীবিত আত্মা বিবেক, তুমি যদি মরে যাও আমার মরে যাওয়া, তুমি যদি বেঁচে থাকো আমার বেঁচে থাকা। ঠিক কি না? এজন্য বিবেককে কাজে লাগাতে হবে। বিবেক যারা কাজে লাগাবে না, ওদের জন্য জান্নাত নাই, ওদের জন্য সাইর নামক জাহান্নাম। ঠিক কি না? ও আমার কলিজার টুকরা ঝিনাইদহবাসী, আল্লাহ নিজে বললেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করেন। কে বলেছেন? আল্লাহ। তাবলীগ আপনার কোন এলাকার নেতার কোন সূত্র দিয়ে না, আপনার চাচা আবু তালেব, আপনার চাচা আবু লাহাব, আবু জাহাল যারা আছে না কেন, ওদের কোন সূত্র দিয়ে তাবলীগ করলে চলবে না। যেহেতু আমি আল্লাহ তাবলীগ করবার জন্য বলেছি, বাল্লিগ, আপনি তাবলীগ করবেন, কোন মুরব্বির কোন পরামর্শ দিয়ে না,
মুরব্বির কোনো রুলস দিয়ে না, মুরব্বির শেখানো কোনো বাণী দিয়ে না, আপনাকে তাবলীগ করা লাগবে। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। যদি শক্তি থাকে আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রাসূল আপনাকে তাবলীগ করা লাগবে। আপনার কোন নেতার কোন বক্তব্য বা পরামর্শ দিয়ে নয়, আপনাকে তাবলীগ করতে হবে আপনাকে দেয়া আপনার রবের কোরআন দিয়ে। কথা বলুন ঠিক না? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আচ্ছা আমি কে কথা বানালাম? যে কথাগুলো বলল এ কথা আমাদেরকে বহু ভাবিয়ে তুলেছে। আল্লাহ তাআলা তার হাবিবকে বললেন ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। ও রাসূল, আর যদি ওয়া এবং ইন যদি লাম তাফআল, আপনাকে আমি যেটা বলেছি যে কোরআন দিয়ে তাবলীগ করতে বলেছি, আপনি যদি ওই কোরআন দিয়ে তাবলীগ না করেন, ও কোরআনের কথাগুলো যদি আপনি প্রচার না করেন, আপনি যদি পৌঁছিয়ে না দেন, আমি আল্লাহ বলছি ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আপনি রাসূলকে আমি দুনিয়াতে পাঠিয়েছি রিসালাতের দায়িত্ব দিয়ে, আপনি যদি কোরআন দিয়ে তাবলীগ না করেন, আমি বললাম আল্লাহ বললাম রাসূল আপনি রিসালাতের দায়িত্বই পালন করলেন না, আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। কে বললেন এ কথা? আল্লাহ যদি রাসূলকে বলতে পারেন রাসূল আপনাকে আমি কোরআন দিয়ে তাবলীগ করতে বলেছি, এই কোরআন দিয়ে আপনাকে মানুষের দরে দাঁড়ে, মানুষের দরবারে দরবারে আপনাকে কোরআনের এই বাণীগুলো পৌঁছে দেয়া লাগবে, তবে আপনি ভয় পাবেন না। আপনি যদি ভয় পেয়ে আপনি হামলা মামলার শিকার হয়ে যাবার কারণে, ষড়যন্ত্রের শিকার হয়ে যাবার কারণে আপনি যদি ভয় পেয়ে কোনোভাবে তাবলীগটা বন্ধ করেন, আমি বললাম আমি আল্লাহ বললাম আপনি রাসূলকে আমি যে দায়িত্ব দিয়েছি, আপনি যদি কোনো ভয়ে সেটা পালন না করেন, আমি আল্লাহ বলছি আপনি আমার দেয়া রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আপনি আমি কে? আল্লাহ যদি তার রাসূলকে কথা বলতে পারে তাহলে আপনি আমি কে? প্রশ্ন আছে না নাই? রাসূলকে বললেন রাসূল ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি জানি আবু জাহেল আছে আপনার বিপক্ষে, ওদের প্রেতাত্মারা আছে আপনার বিপক্ষে, কোরআনের কথা বলবেন, কোরআনের বাণীগুলো পৌঁছে দিবেন, আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়নের কথা বলবেন। এ কথা বলতে গিয়ে আপনার বিপক্ষে বহু ষড়যন্ত্র আসবে, হামলা আসবে, মামলা আসবে। সব ষড়যন্ত্রকে ভয় না করে মনে রাখবেন, সব ষড়যন্ত্রকে মোকাবেলা করে কোরআনের জন্য আপনি কাজ করেন। আপনাকে আশ্রয় দেবার জন্য কারোর প্রয়োজন নাই, আপনাকে আশ্রয় দেবার মতো একজন তিনি আছেন। আওয়াজ করে বলুন তিনি কি? এজন্য আপনারা দেখেছেন বাংলাদেশের ইতিহাসে রাসূলুল্লাহর এই দায়িত্ব যারা পালন করেছেন, ইসলামী আন্দোলনের কথাগুলো যারা বলেছেন, এ পর্যন্ত যে বা যারা এই ইসলামী কাজগুলো যারা করেছেন, এদের বিপক্ষে দেখবেন ইসলামী কথাগুলো বলবার কারণে এদের বিপক্ষে ষড়যন্ত্র আছে নাকি নাই? কথা বলে না? ইসলামী আন্দোলন করতে গিয়ে কোরআনের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা আছে নাকি নাই? কোরআনের কর্মীরা ফাঁসির মঞ্চে ঝুলছে নাকি ঝুলে নাই? বিশ্বাস করুন, কোরআনের কর্মীরা কখনো দুনিয়ার কোনো হামলা মামলাকে ভয় করে না, কোরআনের কর্মীরা কখনো ষড়যন্ত্রকে কখনো ভয় করে না। কোরআনের কর্মীরা একমাত্র একজনকে ভয় করে, কোরআনের পথে অবিচল থাকে। জবান খুলে বলুন না তিনি কে? এজন্য বাতিলদেরকে বলবো শোনো, ও আবু জাহেলদের বেদাত্তরা শোনো, সব ষড়যন্ত্র তোমরা করতে পারো, হামলা মামলা করতে পারো, কিন্তু কোরআনের কর্মীরা কখনো ভয় পায় না। কোরআনের কর্মী যারা, খুবাইব খাব্বাবের উত্তরসূরি যারা, সব ষড়যন্ত্রকে মোকাবেলা করে ওমর আলী ওসমানের উত্তরসূরি হয়ে আল্লাহর জমিনে তারা কোরআনের জন্য কাজ করবে। এবং কোন কোন কোরআনের কর্মী আছো তো হাত তুলে আল্লাহকে দেখা দাও। এই কোরআন যদি আমাদেরকে মরণ এনে দেয়, আমরা রাজি আছি নাকি নাই? এই আওয়াজ দিলে চলবে না,
মনে রাখতে হবে কার জমিনে বসে আছো, কার শক্তি দিয়ে কথা বলছো। ও ঝিনাইদহের মুসলমানেরা, এই কোরআন যদি আমাদেরকে মরণ এনে দেয়, আমরা মরতে রাজি আছি না নাই? এই কোরআন আমাদেরকে যে পথে নেবে আমরা সে পথেই যাব, ঠিক কি না? ও ঝিনাইদহবাসী, আপন যুব সংঘের উদ্যোগে তোমাদের এই মাহফিল, বিশ্বাস করো আপন যুব সংঘকে কেউ টাকা দিয়ে বলে নাই যে তোমরা কোরআনকে এইভাবে করো। ওরা ওদের নিজের চিন্তাধারায় আপনাদের সকলকে নিয়ে চমৎকারে আয়োজন করেছেন একমাত্র একজনকে খুশি করার জন্য। জবান খুলে বলুন না তিনি কে? এই কোরআন আমরা এখন পড়ি নাকি পড়ি না? আমাদের খতিব কোরআন দিয়ে নামাজ পড়ান কি পড়ান না? আপনার আমার ঘরে ঘরে সকালবেলা কোরআনের তেলাওয়াত আছে না নাই? এরপরেও কোরআন পড়বার পরেও আমরা ইসলামী আন্দোলনে নাই। সুদের পক্ষে বেশি, ঘুষের পক্ষে বেশি, জুলুমের পক্ষে বেশি। কোরআন দিয়ে এরপরে কোরআন পড়ার পরেও তাহাজ্জুদ পড়ার পরেও এরপরে অনেকে এমন আছি জনমের মতো অন্যায় অনাচার করি, জুলুম করি। এরকম লোক আছে নাকি নাই? কোরআন পড়ার পরেও বাবাজি আমি আপনার পায়ে ধরে বলছি, যুবক তোমার হাতে ধরে বলছি, ও মা, ও বোন, ও মা, আমি আপনাকে বলছি কোরআন আমরা পড়ি, এরপরেও অন্যায় করি নাকি করি না? কোরআন পড়ার পরেও আমরা অপরাধ, অত্যাচার, জুলুম করি নাকি করি না? কোরআন পড়ার পরেও যেহেতু করি, তার মানে কোরআনের দোষ। কোরআনের দোষ কার দোষ? কার দোষ? আল্লাহ বললেন, إن في ذلك لذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد। জোরে বলেন আল্লাহু আকবার। ও ঝিনাইদহবাসী, একটু বুঝেন আমি কি বলতে চাচ্ছি। আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন ইন্না ফি যালিকা লাযিকরা, নিশ্চয়ই কোরআনের ভিতরে জিকির আছে, শিক্ষা আছে তাদের জন্য যাদের একটা কলব আছে। খেয়াল করেন, এ কোরআন তাদের জন্য শিক্ষা, এ কোরআন তাদের জন্য সমাধান, এ কোরআন তাদের জন্য আলো, এ কোরআন তাদের জন্য শিক্ষা, তাদের জন্য জিকির যাদের একটা কলব আছে। কি আছে? কিন্তু কোরআন পড়ার পরেও আমরা আলেমদেরকে মারি, আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেই। কোরআন পড়ার পরেও আমরা তাফসিরের বিরোধিতা করি। এরকম লোক আছে নাকি নাই? কোরআন বললে এটার ভিতরে শিক্ষা আছে। এখানে যারা আমরা বসেছি আমাদের ভিতরে কলব আছে নাকি নাই? কলব নাই এরকম একজন এখানে আছেন? তাহলে হাত তুলতে পারেন। কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন কলব আছে যাদের, তাদের জন্য আমার কোরআন শিক্ষা। ওলামায়ে কেরাম সারা, এখানে যারা আলেম আছেন, আলেম সারা, আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, কলব কয় প্রকার এবং কি কি, এমন কেউ বলতে পারবেন নাকি? কে আছেন? যদি বলতে পারেন আমি পুরস্কৃত করব। কলব কত প্রকার, কি কি? কোরআন বলতেছে শিক্ষা আছে তাদের জন্য যাদের কলব আছে। এরপরেও আমাদের সমাধান হয় না, তার মানে হলো কোরআনের ভিতরে ভুল আছে। কোরআন ভুল কথা বলেছে। কোরআন যদি ভুল না বলে, আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। This is the book whereof there is no doubt in it, the guidance to those who are al-muttaqin. শোনো, এটা এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে কোনো ঝামেলা নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নেই। সেই কিতাবের নাম কি? আরো জোরে, কিতাবের নাম কি? তাহলে কোরআন নিজে বললো আমার ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কোরআন আবার বলতেছে কোরআনের ভিতরে শিক্ষা আছে, কোরআনের ভিতরে আমল আছে, কোরআনের ভিতরে যিকির আছে তাদের জন্য যাদের কলব আছে। তার মানে কোরআনের ভিতরে ভুল নাই, তার মানে কলবের ভিতরে ঝামেলা, কলবের ভিতরে ঝামেলা। এটা একটু বোঝেন, আমার সাথে বোঝা লাগবে। কলব হচ্ছে 3 প্রকার। জোরে বলেন কয় প্রকার? আরো জোরে, কয় প্রকার? কি কি বলা যাবে এমন কেউ আছেন? কি কি? তাহলে যারা জানি না আমাদেরকে মুখস্থ করতে হবে। পারা যাবে? পারা যাবে?
কলব হচ্ছে তিন প্রকার। আওয়াজ করে সবাই বলেন কলব কত প্রকার? এক নাম্বার কলবের নাম হচ্ছে কলবে সালিম। সবাই বলেন এক নাম্বার কলবের নাম কি? আরো জোরে বলেন। আমি আবার বলছি, সবাইকে মুখস্থ করে যাওয়া লাগবে। আবার আপনার কাছে যদি কখনো কেউ প্রশ্ন করে, আপনাকে উত্তর দেয়া লাগবে। আমি বলবো শেষে আপনাকে যদি কেউ প্রশ্ন করে, আমার বিশ্বাস আপনি উত্তর দিতে পারবেন। কলব হচ্ছে তিন প্রকার। আওয়াজ করে সবাই বলেন কলব কত প্রকার? স্টেজ থেকে বলতে হবে তো, আপনারা উপরে বসেছেন সম্মানের সহিত, সবাইকে শক্তি দিয়ে বলতে হবে কলব কত প্রকার। এক নাম্বার হচ্ছে কলবে সালিম। সবাই বলেন এক নাম্বার কলবের নাম কি? অর্থ হচ্ছে সুস্থ অন্তর। দুই নাম্বার হচ্ছে কলবে মারিদ। দুই নাম্বার কলবের নাম কি? কলবে মারিদ। আবার বলেন কলবে মারিদ। আরো জোরে বলেন কলবে মারিদ। অর্থ হলো অসুস্থ অন্তর। তিন নাম্বার হলো কলবে মাউত, মৃত্যু অন্তর। বাংলায় যদি মুখস্থ করতে চান, সুস্থ অন্তর, অসুস্থ অন্তর, মৃত্যু অন্তর। আর কোরআনের ভাষায় যদি আপনি জানতে চান, এক কলবে সালিম, দুই হচ্ছে কলবে মারিদ, তিন হচ্ছে কলবে মাউত। তাহলে বলেন তো এবার কলব কত প্রকার? আপনার কাছে কোরআন বলার পরেও কেন আমল হয় না? আপনি কোরআন পড়ার পরেও কেন আপনি সুদ ছাড়তে পারেন না? কেন ঘুষ ছাড়তে পারেন না? ও মা, ও বোন, এরপরেও কেন আপনি পর্দায় থাকতে পারেন না? নিশ্চয় আপনার কলবের ভিতরে ঝামেলা আছে। সেই কলবটা কি কলব, এটা জেনে আমাদেরকে সমাধান হওয়া দরকার, ঠিক কিনা? তাহলে কলব হচ্ছে কয় প্রকার? ও আমার ঝিনাইদহবাসী, একটু এক নম্বরে বলেন তো এক নাম্বার কলবের নাম কি? আরো জোরে এক নাম্বার কলবের নাম কি? আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। জোরে বলুন আল্লাহু আকবার। এই ছেলে, আর একজন উঠবেন না, খবরদার। আমি এটা পছন্দ করি না। যদি ওঠেন আমি দোয়া করে দিচ্ছি। দোয়া করে দেব? দোয়া করব? খবরদার কাউকে উঠতে দেবেন না। আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা বসতে পারবেন না, তাহলে এখানে বসছেন কেন? মাঝখান থেকে কেউ কাউকে উঠতে দেবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। খুব জরুরি কথা। কোরআন আমি পড়ছি, আল্লাহ বললেন শোনো, এই কোরআনের ভিতরে শিক্ষা আছে তাদের জন্য যাদের কলব আছে। কলব জানলাম কয় প্রকার? এক কলবে সালিম। আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। শোনো, সেই দিন এমন দিন, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেই দিন কারো সম্পদ সম্পত্তি কাজে আসবে। শুধু সম্পদ নয়, সন্তান সন্ততি, নেতা তার কর্মীকে তার পাশে কোনো কাজে হেল্প করতে পাবে না। বাবা তার সন্তানকে পাবে না, মা তার সন্তানকে পাবে না, সন্তান তার বাবা মাকে পাশে পাবে না। সেই দিন কেউ কারো উপকারে আসবে। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহু আকবার। সেদিনটা কেমন? তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে হাক্কানি, তাফসিরে মাযহারি, এই আয়াতগুলো যখন মিলাতে গেলাম, তাফসিরে এসেছি সেই দিনটা এমন দিন, এমন সন্তান সেদিন আল্লাহর সামনে দাঁড়াবে, একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছে না। একটা নেকি। কয়টা নেকি? আপনার ছেলে আপনার মেয়ে যদি একটা নেকির জন্য জান্নাতে যেতে না পারে, তাকে জান্নাতে দেবার জন্য একটা নেকি আমাদের দেওয়ার দরকার আছে নাকি নাই? আছে, এটা বললেন। কিন্তু সেই দিনটা এমন দিন, কেউ কখনো কাউকে সেদিন কোনো হেল্প করবে না। ও মহেশপুরবাসী, আল্লাহ বলেন শোনো, একটা নেকির জন্য সেদিন জান্নাতে যেতে পারবে না। তাফসিরে এসেছে, তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে হক্কানিতে এগুলো পাবেন। আল্লাহ তাআলা ওই সন্তানকে সুযোগ করে দিবেন, যাও তুমি তোমার বাবার কাছে মায়ের কাছে যাও, নেকির জন্য ট্রাই করো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুযোগ করে দেবে। ওই সন্তান মায়ের কাছে চলে যাবে, মা তোমার ছেলে আমি আব্দুল্লাহ বলছি, তোমার ছেলে আমি আব্দুল্লাহ আব্দুর রহমান বলছি, ও মা একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না।
ও আপন যুব সঙ্গ শোনো, তোমার যদি এমন অবস্থা হয়ে যায়, ও বাবাজি, ও বড় ভাই, আপনার যদি এমন অবস্থা হয়ে যায়, একটা নেকির জন্য মায়ের কাছে গিয়েছেন, ও মা একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না, মায়ের হাত পা ধরে অনুনয় বিনয় শুরু করবেন, ও মা একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছি না, দুনিয়ায় তুমি আমাকে বহু লালন পালন করতে গিয়ে বহু কষ্ট সহ্য করেছো গো মা, আজকে তোমার এই ছেলে একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছে না, ও মা বোন, আপনার কাছে আপনার ছেলে মেয়ে একটা নেকির জন্য যাবে, দেখেন সেদিন কত কঠিন। ওই মায়ের একদিন 2 দিন না, 1 বছর 2 বছর না, 100-200 বছর না, তাফসীরে এসেছে ওই সন্তান মায়ের পা ধরে 500 বছর পর্যন্ত কান্নাকাটি করবে, অনুনয় বিনয় করবে, মা একটা নেকি দাও। 500 বছর পর্যন্ত মা লাথি মেরে বলবে, কার কাছে এসেছিস, কাকে মা বলছিস, আমার তো দুনিয়াতে কোনো বিয়েই হয় নাই। আল্লাহু আকবার, আমার তো দুনিয়াতে বিয়ে হয় নাই, কাকে মা বলছিস? সন্তান মায়ের কাছ থেকে চলে গিয়ে বাবার কাছে চলে যাবে, বাবা আমি তোমার আব্দুল্লাহ এসেছি, আমি তোমার হাসান হুসাইন, আমি তোমার পলাশ এসেছি, আমি তোমার খালিদ এসেছি, ও মা, ও মা একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না গো মা। মা ছেড়ে দিল, বাবার কাছে চলে গেল, বাবা আমার মায়ের কাছে গিয়েছিলাম একটা নেকির জন্য, আমি জান্নাতে যেতে পারছি না, মা আমাকে দিল না, বাবা একমাত্র তুমি আমার আছো, একটা নেকি আমাকে দাও। কয়টা নেকি? আরো জোরে কয়টা? বোবা কি হয়ে গেলেন নাকি আবার? কয়টা নেকি? একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছে না, বাবার হাতে পায়ে ধরে মায়ের মতো করে অনুনয় বিনয় করে, মায়ের সমান 100-200 বছর না, 500 বছর পর্যন্ত বাবার পা ধরে অনুরোধ করছিল, বাবা একটা নেকি দাও। বাবা 500 বছর পরে বাবা চিৎকার মেরে বলবে, তুমি কার কাছে এসেছো? আমি তো তোমাকে চিনি না, আমি তো তোমাকে চিনি না, তুমি কার কাছে নাকি চাইছো? দুনিয়াতে আমার তো কোনো সন্তান ছিল না। বাবা মায়ের অবস্থা এমন, আল্লাহ বললেন শোনো, সেই দিন এমন দিন কেউ কারো উপকারে আসবে না, তবে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। শোনো, সেদিন যার কলবটা কলবে সালিমের অধিকারী হয়ে যাবে, সেই কলটাই আমার কাছে পরিত্রাণ পাবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কলবে সালিমের অধিকারী হবার দরকার আছে নাকি নাই? আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার কোন? ওই যে ইন্না ফি যালিকা লাযিকরা, এখানে জিকির, আবার যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এখানে কলবে সালিমের অধিকারী মুমিন হলো তারা, ওই সকল মুমিনেরা যাদের সামনে কোরআনের কথাগুলো বলবে, যদি তাদের কলবটা সুস্থ থাকে, তারা কলবটা কম্পিত হয়ে যাবার পরে নিজেরা বলবে, আর সুদ খাবো না, যা করেছি আর অন্যায় করব না, আর আলেমদেরকে মারবো না, আর কোরআনের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেব না, ইসলামী আন্দোলন ছাড়া অন্য কোথাও যাব না, সলাৎ প্রতিষ্ঠান আন্দোলনের সাথে যুক্ত হব। এইভাবে করে যাদের কলবে সালিম, তাদের সামনে কোরআনের কথাগুলো বললে এত বেশি ভয় আসবে, কোরআনের প্রোগ্রাম থেকে পালাবে তো দূরের কথা, কোরআনের সামনে থেকে পালাবে তো দূরের কথা, কোরআন শুনবার পরেও নিজের কখনো নিজের প্রবৃত্তির উপরে গোলামি না করে বলবে, আল্লাহ যা বলেছে সব ষড়যন্ত্রকে মোকাবেলা করে আল্লাহর পথে থাকবার জন্য জীবন দেব, কিন্তু কোরআন থেকে আমরা মুখ ফেরাবো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের কোন কলবের অধিকারী হওয়া লাগবে? সবাই বলেন। কলব কয় প্রকার বলেছি? আরো জোরে, কয় প্রকার? 2 নাম্বার হলো কলবে মারিদ। আমি খুব সংক্ষেপে বলছি, কষ্ট হচ্ছে আপনাদের। 2 নাম্বার হচ্ছে কলবে মারিদ, অর্থ হচ্ছে অসুস্থ অন্তর। আল্লাহ তাআলা বলেন শোনো, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা।
ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন শোনো, তাদের আমি কলব দিয়েছি, এই কলব এটা অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হয়ে যাবার কারণে আমি তার অসুস্থতা আরো রোগাক্রান্তটা আমি বৃদ্ধি করে দিয়েছি। তাই তারা মাঝে মাঝে গানের মঞ্চে যায়, আবার নামাজে আসে, আবার গানের মঞ্চে যায়, আবার তাফসীর মাহফিলে আসে, তাফসীর মাহফিলের সভাপতি হয়, গানের মঞ্চের সভাপতি হয়, তাফসীর মাহফিলে এখানে আসে, আর ষড়যন্ত্র করে পিছন থেকে মাঝে মাঝে কোরআনের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা লেখে। এরকম কিছু লোক এখানে আছে নাকি নাই? এদের একটা কর্মসূচি আল্লাহ নিজে বলে দিলেন। এই কলবে মারিদের অধিকারী যারা, এদের একটা কর্মসূচি আল্লাহ নিজে বললেন শোনো, এদের একটা কর্মসূচি হলো ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া, এবং ইদা যখন কিলা বলা হয় লাহুম তাদেরকে, তাআলাও আসো। খেয়াল করেন আল্লাহ নিজে বলতেছেন, রাসূল ওয়া এবং ইদা যখন কিলা বলা হয় লাহুম তাদেরকে, তাআলাও আসো, ইলা মা আনজালাল্লাহ আল্লাহর কোরআনের পথে আসো, আল্লাহর কোরআনের রাজ কায়েম করবে আসো, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করবে আসো। রাসূল কথা যখন বলবেন, আপনার আদর্শের দিকে যখন ডাকবেন, রাআইতাল মুনাফিকিনা দেখতে পাবেন যারা মুনাফিক, যারা মাথায় টুপি পরে আবার তাফসীরের বিরোধিতা করে, যারা মাথায় টুপি পরে আবার আলেমদের বিরোধিতা করে, এই সকল মুনাফিকদেরকে দেখবেন এই কথা বলবার পরে পেছন রাস্তা দিয়ে তারা পালাবে, ঠিক কি না? এজন্য দেখবেন কিছু লোক আছে বলে তাফসীর মাহফিলে তোমাদের সাথে আছি, তোমাদের সাথে আছি, আবার যখন শয়তানদের সাথে যায় আবার শয়তানের কাছে গিয়ে বলে শোনো আমরা আসলে ওদের লোক না, আমরা তোমাদের দলের লোক, ওদের কলকাঠি জেনেছি, যাও যাও ওদের বিরুদ্ধে মিথ্যা মামলা দাও, তাফসীর মাহফিল বন্ধ করো। এরকম পায়তারা সমাজের ভিতরে করে, এরকম অসুস্থ ব্যক্তি মুনাফিক সমাজের ভিতরে আছে নাকি নাই? এজন্য মনে রাখবেন, যারা তাফসীর মাহফিল চায় না, মুসলমান হবার পরেও ঈমান থাকবার পরেও যারা কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় না, যারা কোরআনের দল পছন্দ করে না, যারা কোরআনের আইন বাস্তবায়ন হতে দিতে চায় না, যারা কোরআনের কর্মীদেরকে মিথ্যা মামলা দেয়, এরা বাস্তবিক পক্ষে ঈমানদার দাবি করে, ওরা ঈমানদার না বরং ওরা হলো মুনাফিক, ঠিক না? ও আমার কলিজার টুকরা তরুণের যুবকেরা শোনো, ও আপন যুব সঙ্গের লোকেরা শুনুন, এজন্য কলবটাকে কলবে মারিদ বানাবো নাকি কলবে সালিম বানাবো? আরো জোরে বলেন কোন কলব? 3 নম্বর হচ্ছে কলবে মাউত। আল্লাহ বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, শোনো ওদের একটা কলব আমি দিয়েছি, ওই কলব ওটা মরে যাবার কারণে ওদের কলব থাকার পরেও ওরা ভালো জিনিস চিন্তা করে না, ওদের কাছে ভালো জিনিস ভালো লাগে না, ওদের চিন্তা হয়েছে কেমনে কোরআনের কর্মীদেরকে শেষ করা যায়, কেমনে কোরআনের কর্মীদের বিরোধিতা করা যায়, কেমনে কোরআনের দলটাকে শেষ করে দেওয়া যায়। কোরআনের দলটাকে পছন্দ করে না, কোরআনের আইন বাংলাদেশে হোক এটা চায় না, এরকম কলবের অধিকারী লোক সমাজে আছে নাকি নাই? এদের একটা কর্মসূচি আল্লাহ বলে দিয়েছেন শোনো, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। শক্তি যদি থাকে ওনাকে খুশি করার জন্য বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন যাদের কলবটা মরে গেছে এদের একটা কর্মসূচি হলো, ওরা বলে সব চলবে, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ, সব চলবে কিন্তু কোরআনের প্রোগ্রাম, কোরআনের তাফসীর হতে দেয়া যাবে না। আছে না নাই? আপন যুব সংঘের কোন তাফসীর মাহফিল হতে দেয়া যাবে না, সমাজের ভিতরে কোন কোরআনের কথা বলতে দেয়া হবে না। তোমরা গান করো, ডান্স করো, যাত্রাপালা করো, সব করো, কিন্তু কোরআনের প্রোগ্রামের কোনো অনুমতি নাই। এরকম কিছু জানেন ছিল কি ছিল না? কথা বলুন, ছিল কি ছিল না?
এই জালেমদেরকে উত্তম শিক্ষা কে দিয়েছেন? আরো জোরে কে দিয়েছেন? খবরদার শোনেন, ইট মারলে পাটকেল খাওয়া লাগে, ঠিক কিনা? আমরা সেদিক যাচ্ছি না, আমরা চূড়ান্ত পর্যায়ের কোনো পথ অবলম্বন করতে চাই না। তবে আমরা চাই আপনারা মুসলমান, আসুন কোরআনের পথে হাঁটুন, আসুন কোরআনের পথে কাজ করুন। কথা বলুন, ঠিক কিনা? তো এবার সকলকে বলতে হবে কলব কত প্রকার? সবাই বলেন কলব কত প্রকার? এক নম্বর কলবের নাম কি? সবাই বলেন। কলবে সালিম অর্থ কি? সুস্থ অন্তর, মাশাআল্লাহ। দুই নম্বর কলবের নাম কি? অর্থ কি? মুরব্বী মানুষ মুখস্থ রেখেছে, আলহামদুলিল্লাহ কোন। তিন নম্বর হচ্ছে কলবে মাউত, অর্থ কি? মৃত্যু অন্তর। এবার সবাই আওয়াজ করে জবান খুলে বলুন, আমরা কোন কলবের অধিকারী হতে চাই? আওয়াজ করে বলুন, কোন কলবের অধিকারী হতে চান? কলবে সালিমের অধিকারী হলে পরে আমাদেরকে কিয়ামতের ময়দানে মাফ করে দিবে কে? আমরা কি এই পৃথিবীতে চিরদিন বেঁচে থাকতে পারবো? এই পৃথিবীতে আমাদের জন্য কি সময়টা চিরস্থায়ী করা আছে? পৃথিবীটা চিরস্থায়ী নয়। আপনি আমি দেখুন, আমরা অপরাধ করতে করতে আমরা এত বেশি অপরাধ করেছি, ডানে তাকালে সুদ, বামে তাকালে সুদ, পেছনে তাকালে ঘুষ, সামনে তাকালে ঘুষ, অন্যায় অনাচার, মানুষকে মারা, মানুষকে জুলুম করা, প্রতিবেশী জোর করে জমি দখল করা, এরকম গুনাহ সমাজে আছে নাকি নাই? প্রতিবেশী জমি পাবে 30 হাত, জোর করে দখল করে 35 হাত, আছে না নাই? নারী বেপর্দায় চলে, পর্দায় থাকে না, নারী অপরাধ করে, নারী জাহান্নামী পথটাকে বেছে নেয়, এরকম কিছু নারী, এরকম কিছু পুরুষ আমাদের সমাজে আছে নাকি নাই? ও আমার বন্ধুগণ, আল্লাহ নিজে বললেন, রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। বড় জরুরি কথা, এই কথাগুলো আপনার আমার অন্তরের ভিতরে পুশ করতে হবে, আপনার বিবেককে কাজে লাগাতে হবে। আল্লাহ নিজে তার হাবিবকে বলছেন, রাসূল আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। ওরা এত বেশি অপরাধ করছে, ওরা মুখে দাঁড়িয়ে রাখছে না, ওরা অন্যায় করছে, অপরাধ করছে, কোরআনের বিরোধিতা করছে, ওরা হারাম ইনকাম করছে, হারাম পথে চলছে, ওরা মনে করছে ওরা মৃত্যু থেকে পালিয়ে যাবে। আসলে ওরা মৃত্যু থেকে পালাতে পারবে না। রাসূল আপনি বলে দেন, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু থেকে কোনো সুযোগ নাই পালানোর, মৃত্যু নিজে এসে ওদের সাথে সাক্ষাৎ করবে, ঠিক কিনা? বলেন, মৃত্যু থেকে কি আমরা পালাতে পারবো? এই পৃথিবীটা এত বেশি অস্থায়ী, এত বেশি পৃথিবীটা অস্থায়ী। আপনার বাবাকে পৃথিবী না বলে দিয়েছেন, ঠিক কিনা? আপনার মাকে না বলে দিয়েছেন, দাদা দাদি নানা নানি তাদের উপরে সবাইকে পৃথিবী না বলে দিয়েছেন। সময় শেষ হয়ে গেলে পৃথিবীতে আর কারো জায়গা হয়? যত বড় সলিমুদ্দি হন না কেন, জুলুম নির্যাতন যত কিছু করেন না কেন, পৃথিবীটা স্থায়ী করা যায়? কেউ কি ছিল এই পৃথিবীতে? ফেরাউন কে স্থায়ী আছে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, ঠিক না? ও মহেশপুরবাসী, আপনি আপনার নিজেকে নিয়ে একটু ভাবুন না। আল্লাহ তাআলা বললেন, শোনো রাসূল আপনি বলে দেন, মৃত্যু থেকে ওরা পালাতে পারবে না, মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবে না, মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যায় না, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এত যন্ত্রণা। মৃত্যুর যন্ত্রণা হলো 3 ধরনের। জোরে বলেন তো, মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? আরো জোরে, কয় ধরনের? 1 নাম্বার হলো যারা মিথ্যা কথা বলে, অপরাধ করে, নামাজ পড়ে না, রোজা করে না, পর্দায় থাকে না, এই সকল লোকদের মৃত্যুর যন্ত্রণা হলো 1 ধরনের। ও আমার কলিজার টুকরা তরুণার যুবকেরা, শয়তান তোমাকে হয়তো এখন এখানে থাকতে দেয় না, এখান থেকে যারা চলে যেতে চায়, এখানে যারা বসতে চায় না, মনে রাখবেন এদের অন্তরটা অসুস্থ হয়ে গেছে। কোরআনের প্রোগ্রাম থেকে তারা পিছন থেকে পালায়, এরকম কিছু লোক আছে নাকি নাই? বিশ্বাস করুন, আপনার জন্য জরুরি কথা, গুনাহ থেকে বেঁচে থাকবার কথা,
মৃত্যুর যন্ত্রণা আপনি সহ্য করতে পারবেন না। ও ঝিনাইদহবাসী, মৃত্যুর যন্ত্রণা যারা অপরাধ করে তাদের মৃত্যুর যন্ত্রণা এক ধরনের। দুই হলো যারা নেককার আল্লাহর গোলাম, যারা কোরআনের পথে কাজ করে, যারা নামাজ পড়ে, আলেম হয়েছে, নামাজ পড়ে, রোজা করে, যে নারী পর্দায় থাকে, এদের মৃত্যুর যন্ত্রণা এক ধরনের। তিন হলো যারা কোরআনের পথে নিজের জীবনটাকে বাজি রেখে নিজের জীবনটাকে বিলিয়ে দেয়, তাজা রক্ত আল্লাহর জমিনে কোরআনের জন্য ঢেলে দেয়, এই সকল লোকদের মৃত্যুর যন্ত্রণা আরেক ধরনের। এবার যদি আমার মহেশপুরবাসী বুঝে থাকেন, বলেন তো জবান খুলে মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? এবার একটু আপনি মিলান। আপনি তো কোরআনের বিরোধিতা করেন, আপনি তো অসত্যের পথে চলেন, আপনি নামাজ পড়েন না, আপনি হারাম ইনকাম করেন, আপনি দাড়ি রাখেন না, আপনি মসজিদে কথা বলে, যেই লোকটা হারাম ইনকাম করে, যেই লোকটা কোরআনের বিপথে চলে, যেই লোকটা আপন যুব সংঘের তাফসিরের বিরোধিতা করে, যাও ওর সেই জানটাকে কবজ করে নিয়ে আসো। আল্লাহ তাআলা ওই মালাকুল মউতের সাথে কিছু জাহান্নামী ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছেন। পাঠিয়ে দিয়ে সেই মালাকুল মউত সেই অন্যায়কারী, অপরাধী, পাপাচারী, সেই পাপিষ্ঠ ব্যক্তির মাথার কাছে এসে সেই লোকটা বসবে। খেয়াল করুন, আজকে আপনি অপরাধ করছেন, আপনি নারী বেপরদায় চলছেন, আপনি নামাজ পড়ছেন না, আপনি অসত্যের পথে চলছেন। যারা মুরব্বী মানুষ, ওনাদের কাছে জিজ্ঞেস করে দেখুন, মৃত্যুর ভয়টা অন্যরকম তাদের ভিতরে কাজ করছে। এশারের নামাজ পড়ে যখন ঘুমিয়ে যায়, চিন্তা করে আমি বুঝি আর ফজরে উঠতে পারবো? আমার বন্ধুগণ, একটু যুবক ভাবো না, কি হবে তোমার, কি অবস্থা হবে তোমার? মালাকুল মউত এসে তোমার সাথে কি ব্যবহার করবে? বিশ্বনবী বলেন, মালাকুল মউত এসে তাকে ডাকতে শুরু করবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাব। হে অপবিত্র আত্মা, হে বেনামাজি আত্মা, হে বেপরদায় নারী চলছো, হে মিথ্যা নারী, হে মিথ্যা পুরুষ, হে অবৈধ সম্পর্ককারী ছেলে, বের হও, আল্লাহ তোমার উপর রেগে আছে। হে পাপিষ্ঠ আত্মা, আল্লাহ তোমার উপর ক্রোধ করে আছে, রেগে আছে, আল্লাহ তোমার উপর অসন্তুষ্টি হয়ে আছে, বের হও। তুমি কোরআনের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছো, বের হও। এইভাবে করে মালাকুল মউত যখন ডাকবে, বিশ্বাস করুন মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যাবে? মালাকুল মউত যখন ডাকতে শুরু করবে, রূহটা ভয়ে পায়ের গোড়ালির কাছে গিয়ে পালাবে। নাউজুবিল্লাহ কইতেন না? দেখেন তো সহ্য করতে পারেন কিনা, দেখেন তো আপনি পারবেন কিনা। আপনি আপনার রবের অন্যায় করছেন, রবের পথে না থেকে অপরাধ করছেন। হে যুবক, তুমি নামাজ পড়ো না, বাবা আপনি হারাম ইনকাম করছেন, মা আপনি পর্দায় থাকছেন না, দেখুন আপনি পারবেন কিনা মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে। মালাকুল মউত যখন ডাকবে এরকম তর্জন গর্জন দিয়ে, উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাব, বের হও, তখন আপনি পালাতে শুরু করবেন। রুহুটা পায়ের গোড়ালির কাছে দৌড়ে পালাতে শুরু করবে, পারবে না পালাতে। আবার যখন মালাকুল মউত চাপ দেবে, রুহুটা গিয়ে চামড়ার নিচে পালাবে, আবার চাপ দিবে, আবার গিয়ে পশমের নিচে পালাবে। আল্লাহু আকবার, সহ্য করতে পারবে না। মালাকুল মউত আবার যখন চাপ দেবে, গলার কাছে গিয়ে আবার ফেরত গিয়ে পালাবে। প্রত্যেকটা চাপে মনে হবে যেন গোটা পৃথিবীর যত পাহাড় আছে সব পাহাড়গুলো যেন তার গায়ের উপরে। আপনি কি করে অপরাধ করেন, কি করে আপনি অসত্য পথে চলেন, কি করে কোরআনের বাইরে হাঁটেন? হে নারী, কি করে আপনি জাহান্নামী নারী হয়ে যান? নারীদের ভিতরে জাহান্নামী নারী আছে নাকি নাই? জোরে বলেন, আছে না নাই? মৃত্যুর যন্ত্রণাটা এত কঠিন। শাদ্দাদ বিন আওস বলেছেন, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, আমার এই যে বাবাজি বসে আছেন, জীবিত অবস্থায় তার শরীরের চামড়াটা টেনে টেনে ছিঁড়ে ফেললে যতটা না কষ্ট, একজন বেনামাজি বেহায়াপনা নারী, একজন অসত্য পথের লোকের জান কবজের সময় এর চেয়েও বেশি যন্ত্রণা তৈরি করে দেবে কে? বিশ্বাস করুন, সহ্য করা যাবে না। ও বাবাজি, ও মা, আপনি জাহান্নামে চলে যাচ্ছেন। বিশ্বনবী মেরাজে গিয়েছেন, মেরাজ থেকে বিশ্বনবী দুনিয়ায় এসে নারীদেরকে ডাকতে শুরু করেছেন, নারীদেরকে ডাকতে শুরু করেছেন, ইয়া মাগাশিরান নিসা, হে নারী সমাজ, তোমরা বেশি বেশি দান করো। কি করো?
সবাই বলেন কি করো? বিশ্বনবী মেরাজে গিয়েছেন, মেরাজ থেকে এসে নারীদেরকে ডেকে ডেকে বলছেন, নারীরা তোমরা বেশি বেশি দান করো, কেননা আমি রসুলকে দেখানো হয়েছে জাহান্নামের ভিতরে তোমরা অধিকাংশই পুরুষের চেয়ে নারীরা বেশি। জাহান্নামের ভিতরে নারী বেশি না পুরুষ বেশি? সবাই বলেন নারী নাকি পুরুষ? বিশ্বনবী বললেন 6 প্রকার নারী জাহান্নামী। কয় প্রকার? আমার মা বোনেরা এসেছেন, তাদের জন্য জরুরি কথা। ও মা বোন, বিশ্বনবী বলেছেন 6 প্রকার নারী জাহান্নামী। কয় প্রকার? আরো জোরে কয় প্রকার? 1 নম্বর হলো ওই নারী জাহান্নামে যাবে যেই নারী বেপরদায় চলে, চুলগুলো ছেড়ে বেপরদায় চলাফেরা করে, রাস্তাঘাটে বেপরদায় চলাফেরা করে, রাস্তাঘাটে সাজুগুজু করে, লিপস্টিক আইলাইনার মাস্কারা দিয়ে নিজের সৌন্দর্যকে প্রকাশ করে, অর্ধনগ্নতা প্রকাশ করে। এরকম কিছু নারী আমাদের সমাজে আছে নাকি নাই? আছে বলতে লজ্জা লাগে না? এরা কারা? আপনারই মেয়ে, আপনারই স্ত্রী, আপনারই বোন, আপনারই মেয়ে, ঠিক কিনা? আপনি কেমন পুরুষ রয়েছেন যে আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে আপনি পর্দায় রাখতে পারেন না? ঠিক কিনা বলুন? এই যুবক ভাই, যাই বসেন। কোথায় যাচ্ছে? আচ্ছা, ইস্তেঞ্জায় যাচ্ছে। আমরা আর মোটামুটি 20-25 মিনিট থাকতে পারবো তো? পারবো কি? ওরে বাবা, অনেক সময় হয়ে গেছে, শেষ পর্যন্ত থাকা যাবে তো? আমি ভেবেছিলাম 11:30টার ভিতরে শেষ করবো, 11:20 বেজে গেছে। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে যেটা বলতেছি একটু ভালো করে বোঝেন না। আমাদের বাড়িতে আমাদের মেয়েরা বেপরদায় চলে, অর্ধনগ্নতা ছড়াছড়ি করে, এরকম নারী সমাজে আছে নাকি নাই? বিশ্বনবী বললেন 1 নম্বরে ওই সকল নারীরা জাহান্নামী। মনে আছে কয় প্রকার নারী জাহান্নামী? 2 নম্বর হলো ওই নারী যেই নারী স্বামীর সাথে ঝগড়াঝাটি করে, স্বামীর সাথে কথায় কথায় ঝাড়ি মারে, স্বামীর সাথে তর্কাতর্কি করে, স্বামীর সাথে ঝগড়াঝাটি করে, স্বামীকে সম্মান করে না। এরকম নারী আমাদের সমাজে, আমাদের ঘরের ভিতরে আছে নাকি নাই? হাসতেছে আর বলতেছে আছে, তার মানে কমন পড়ে গেছে। বুঝতে পেরেছেন? এরকম নারী আমাদের সমাজে আছে না নাই? এরকম আমাদের ঘরে আছে না নাই? দেখি কার কার ঘরে আছে, একটু হাত তুলেন তো দেখি। দেখছেন, এতক্ষণ বললো স্ত্রীরা কথায় কথায় ঝগড়া করে, তর্ক করে, ঝাড়ি মারে, এরা নাকি আছে। এখন আর হাত তুললো না। হাত তুলেন নাই কেন? হ্যাঁ, হাত তুলেন নাই কেন? আমি কিন্তু জানি কেন হাত তুলেন নাই। কইতামনি কেন হাত তুলেন নাই? কইতামনি কমু কয় কন। আজকে যদি বাসায় যান আর যদি বলে, শোনো আমরা কিন্তু মহিলা প্যান্ডেলে ছিলাম, খবরদার হাত তুললে কিন্তু ঘরে খবর আছে। কথা কয় না? রাস্তাঘাটে যখন একসাথে নিয়ে যাবেন, বলবে সত্যি কথা কও, আব্দুল্লাহর মামুন ভাই আসছিল, তুমি কি হাত তুলছিলে তখন? যখন বলছিল হাত তোলো, হাত তুলেন, তখন তুমি হাত তুলছিলা? যদি রাস্তায় বসেও যদি এখান থেকে তাফসীর থেকে বিদায় নেওয়ার সময় কোনোভাবে স্বীকার নাও যায়, বাড়িতে গিয়ে সত্যি কথা বলবে, সত্যি কথা কও, তুমি কি হাত তুলছিলা? সত্যি কইরা কও। যদি হাত তোলো, আজকে রাতে খাবারের জন্য যে খাবার তোমার জন্য রেডি করছিলাম, কালকেরটা তো দূরের কথা, আজকে রাতেরটাই শেষ। কথা কন না কেন? আসলে মা বোন, এটা বিষয়টা এরকম না। আপনি যদি আপনার স্বামীর সাথে কথায় কথায় তর্ক করেন, ঝগড়া করেন, জারি মারেন, অসম্মান করেন, বিশ্বনবী বলেছেন 2 নম্বরে আপনি জাহান্নামী। ঠিক কিনা? 3 নম্বর ওই নারী জাহান্নামে যাবে যেই নারী তার স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সাথে, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, বেয়াই, এই পরপুরুষের সাথে স্বামীকে বাদ দিয়ে হাসি তামাশা করে, হাসি ঠাট্টা করে, গল্প গুজব করে, বয়ফ্রেন্ড, বিভিন্ন ক্লাসমেটের নাম দিয়ে বয়ফ্রেন্ডের সাথে বিভিন্ন চাচাতো ভাই, খালাতো ভাই, এদের সাথে হাসি ঠাট্টা গল্প গুজব করে। এরকম নারী আমাদের সমাজে আছে নাকি নাই? বিশ্বনবী বললেন এরকম নারী 3 নম্বর প্রকারের জাহান্নামী।
4 নম্বর হলো ওই নারী জাহান্নামে যাবে যেই নারী গোসলটা ফরজ হয়ে গেছে কিন্তু গোসল করতে কৃপণতা করে, পবিত্রতা অর্জন করতে দেরি করে, ওই নারী যাবে জাহান্নামে। 5 নম্বর হলো ওই নারী যেই নারী কথায় কথায় গীবত করে, কথায় কথায় মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা কসম কাটে। এরকম নারী সমাজে আছে নাকি নাই? মেয়েরা দেখবেন গীবত করে, চগলখুরি করে, আছে না নাই? এই সকল নারীরা জাহান্নামে যাবে। 6 নম্বরে হলো ওই নারী যেই নারী উপকার করে মানুষকে খোটা দেয়। এরকম নারীও আমাদের বাড়িতে আছে নাকি নাই? তো এবার বলেন তো নারীরা কয় প্রকার নারী জাহান্নামে যাবে? আরো জোরে কয় প্রকার? ও ঝিনাইদহবাসী, বিশ্বাস করুন আপনাদের ব্যবহার দেখে, আপনাদের বসে থাকা দেখে আমার এতটা ভালো লেগেছে যে না, আমরা কোরআনের পক্ষেই থাকবো, ঠিক কি না? ও মা ও বোন, এজন্য বিশ্বনবী বললেন 6 প্রকার নারী জাহান্নামে যাবে। আপনি তো জাহান্নামী নারী হতে পারেন না, তাহলে আপনার জানটা কবজ হবে বড় কঠিন করে। 6 প্রকার নারী জাহান্নামী। 1, বেপর্দায় চলে যারা, চুলগুলো বের করে সৌন্দর্য প্রকাশ করে যারা। 2, স্বামীর সাথে কথায় কথায় তর্ক করে, ঝগড়া করে, ঝাড়ি মারে তারা। 3, ওই নারী জাহান্নামে যাবে যেই নারী স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সাথে হাসি তামাশা করে। 4, পবিত্রতা অর্জন করতে যে নারী দেরি করে। 5, কথায় কথায় গীবত করে, চগলখুরি করে, কথায় কথায় মিথ্যা কথা বলে, মিথ্যা কসম কাটে। 6, ওই নারী জাহান্নামে যাবে যেই নারী মানুষকে উপকার করে খোটা দেয়। এরকম নারীদেরকে জাহান্নাম থেকে আমাদের বাঁচানোর দরকার আছে নাকি নাই? মা বোন, যখন মালাকুল মউত আসবে জানটা কবজ করার জন্য বলবে বের হ, অনেক বেপরদায় চলেছিস, নামাজ পড়িসনি, অপরাধ করেছিস, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, বের হ। হে অপবিত্র আত্মা, তুই অনেক অন্যায় করেছিস, আমার রবের গোলামি না করে অপরাধ করেছিস, ঘরে ঘুমিয়েছিলি, বের হ। আল্লাহ তোর উপর রেগে আছে। জানটা যখন কবজ হয়ে যাবে, শাদ্দাদ বিন আউস বলেছেন, শোনো, জান কবজ করবার সময় আরো বেশি যন্ত্রণা যখন দেবে, একটা মানুষকে জীবিত অবস্থায় কেটে কেটে টুকরো করতে করতে 1000 পিস করলে যতটা না কষ্ট, এর চেয়েও বেশি কষ্ট দিয়ে তার জানটা কবজ করবে। পড়েন নাউযুবিল্লাহ। সহ্য করা যাবে না। জানটা যখন কবজ হয়ে যাবে, কবজ হয়ে যাবার পরে ফেরেশতারা তাকে নিয়ে রওনা করবে। প্রথম আসমানে নক করবে, নক করার সাথে সাথে দারোয়ান ফেরেশতারা দরজা খোলার সাথে সাথে দেখবে দুর্গন্ধ। বলবে এটা কার জান? বলবে এটা ওই লোকের জান যেই লোক সমাজের ভিতরে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, সেই মহেশপুরে, সেই মান্দার তলা, সেই যুবক, যেই যুবক নামাজ পড়ে নাই, যেই যুবক কোরআনের বিরোধিতা করেছে, ওই যুবকের নাই সেই রূহটা। বলবে না, একে উপরে নেওয়ার কোনো সুযোগ নেই, যেখান থেকে এসেছো সেখানে নিয়ে যাও, একে নিয়ে উপরে গেলে তোমাদেরকে উপরে যেতে দেব না। ফেরেশতারা তার জানটাকে নিয়ে আবার সেই দুনিয়াতে চলে আসবে। এসে দুনিয়াতে এত জোরে ধাক্কা দেবে, যুবক, এই যুবক তুমি সরো, তুমি আজকে আল্লাহর গোলামি না করে তুমি অপরাধ করছো। নারী, আপনি আজকে অপরাধ করছেন, আপনি জনমের মতো অন্যায়, বেহায়াপনা, পরকিয়া, অবৈধ সম্পর্কের সাথে জড়িত। আল্লাহ আপনাকে যখন ধরবে, সেই রুহটা নিজের সেই দুনিয়াতে আবার এনে একেবারে দুনিয়াতে এত জোরে ধাক্কা দেবে, এক ধাক্কায় দুনিয়াটা সজোরে ধাক্কায় 70,000 গজ নিচে সিজ্জিন নামক জায়গাতে গিয়ে তার রুহটা পতিত হবে। নাউজুবিল্লাহ পড়বেন না? ও মহেশপুরবাসী, আল্লাহর জমিনে এসে আপনি কিন্তু স্বাধীন না, আপনি পরাধীন। আপনি আমি কিন্তু একজনের গোলাম। তিনি কে? এজন্য আমাদেরকে কোরআনের কর্মী হয়ে কাজ করতে হবে। বিশ্বাস করুন, সহ্য করা যাবে না মৃত্যুর যন্ত্রণা। সহ্য করা যাবে কি? মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? কয় ধরনের? ছোট্ট মানুষ মুখস্থ রেখেছে। কয় ধরনের? 3 ধরনের। 2 নম্বর হলো নেককারদের মৃত্যু। নেককার যারা তাদের মৃত্যুটা কেমন হবে? মালাকুল মউত যখন ওই লোকটার মাথার কাছে এসে বসবে আর ওই নেককার লোকটার কানে কানে বলবে ফেরেশতারা, শোনো, আল্লাহ তাআলার গোলামি তুমি দুনিয়াতে করেছো, তোমার রব খুশি হয়ে তোমাকে এই জান কবজের পূর্বেই তোমাকে আল্লাহ সালাম জানিয়েছে। আল্লাহ তাকে সালাম দিবে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর সালাম আমরা পেতে চাই কি চাই না? ও আমার মহেশপুরবাসী, সালাম দেবার পরে মালাকুল মউত ডাকবে, ইয়া আইয়ুহান নাফসুত তাইয়্যিবা,
উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। হে পবিত্র আত্মা, হে কোরআনের কর্মী, হে নামাজি, হে পর্দানশীল নারী, হে স্বামীর আনুগত্যশীল নারী, হে নারী তোমরা বের হও, আল্লাহ তোমাকে ক্ষমার পথে কবুল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার রূপকে ক্ষমার পথে কবুল করেছেন। আসো না, আল্লাহর ক্ষমার পথে তুমি চলো না, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা খুশি হয়ে যখন যাবে, বিশ্বনবী বলেছেন ওর জানটা কবজ করবার সময় এত বেশি সম্মান দিয়ে জান কবজ করবে, বিশ্বাস করুন দুনিয়াটা এত কঠিন না, এর চেয়েও কম যন্ত্রণা দিয়ে আল্লাহর জমিন থেকে তাদেরকে শহীদদেরকে বিদায় করে দেয়। সেই শহীদের পথে আমাদের কবুল হবার দরকার আছে নাকি নাই? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা মীর হামজা কুবায়েব কাব্বাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, আমাকে শামিল করে নিও। পড়েন আমিন। শহীদদের কাতারে কবুল হতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? বলেন তো মৃত্যুর যন্ত্রণা ছিল কয় ধরনের? আরো জোরে কয় ধরনের? 3 ধরনের মৃত্যুর যন্ত্রণা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন রাসূল আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। রাসূল মৃত্যু থেকে ওরা পালাতে পারবে না, মৃত্যু নিজে এসে ওদের সাথে সাক্ষাৎ করবে। এর পরের কথা আরো কঠিন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। এর পরের কথাগুলো অত্যন্ত কঠিন। আল্লাহ বলেন শোনো, মৃত্যুর পরে তোমাদেরকে এমন আল্লাহর কাছে তোমাদেরকে প্রত্যাবর্তিত করতে হবে যেই রব তোমাদের গোপন খবরও জানেন, ওপেন খবরও জানেন। তিনি কে? গোপন খবর কে জানে? ওপেন খবর কে জানে? আল্লাহর জমিনে যারা এই পৃথিবীতে যারা অন্যায় করছেন গোপনে ওপেনে সব খবর কে জানে? এর পরের কথা আরো কঠিন। আল্লাহ বললেন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। শোনো, কোথায় কি ষড়যন্ত্র করো, গোপনে কোথায় কি গুনাহ করো, যুবক কোন বাড়ির বুড়ি কোন বাড়ির বড়ই মারবে, কোন বাড়ির আম খাবে, চুরি করে না বলে অন্যায় করবে, কোথায় তুমি আলেমদের বিরোধিতা করবে, নারী তুমি কোথায় পরকিয়া করো, নারী তুমি কোথায় গুনাহের কাজগুলো করো, আমার আল্লাহ কিন্তু সব জানে, খবর রাখে কে? এজন্য রব্বে কারীম বলেন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সুতরাং আমাদেরকে নেককারদের কাতারে শহীদদের কাতারে কবুল হবার দরকার আছে নাকি নাই? আরো জোরে বলুন দরকার আছে না নাই? এবার পরীক্ষা দিচ্ছি, সবাই পরীক্ষা দিচ্ছি। এখন আর কেউ উঠবো না, আখিরে মোনাজাত করে উঠবো ইনশাআল্লাহ। খবরদার, আমি এবার পরীক্ষা নিচ্ছি, দেখি এ প্লাস পাবার জন্য কারা কারা রেডি আছেন। এবার বলেন কলব কত প্রকার? সবাই বলেছেন? যাদের ঈমান আছে, যারা মুখস্থ করেছেন আওয়াজ করে বলেন তো কলব কত প্রকার? 1 নাম্বার কলবের নাম কি? আলহামদুলিল্লাহ মুখস্থ রেখেছেন তো। 2 নাম্বার কলবের নাম কি? 3 নাম্বার? এই 3টা কলবের ভিতরে আপনি কোন কলবের অধিকারী হতে চান? আওয়াজ করে বলেন। আলহামদুলিল্লাহ। এরপরে হচ্ছে মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? কয় ধরনের? এরপরে বলুন নারীদের ভিতরে নারীরা জাহান্নামে যাবে কয় প্রকার নারী? মনে থাকবে? তাহলে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলুন জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না? সুতরাং আমি আপনাদেরকে বলছি ও মহেশপুরবাসী, সত্যের পক্ষে আপনাকে থাকতেই হবে, সত্যের পক্ষে আপনাকে অবশ্যই থাকতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে। কোরআনের পক্ষে থাকলে আপনার বিরুদ্ধে হামলা আসবে, মামলা আসবে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র আসবে, সব ষড়যন্ত্রকে মোকাবেলা করে আল্লাহর জন্য, আল্লাহর জমিনে নিজের জীবনটাকে দেওয়ার জন্য হলেও আল্লাহর জমিনে নিজের জীবনটাকে বাস্তবায়ন করে নিজের জীবনটাকে আল্লাহর জন্য আপনি শহীদ হয়ে যাবেন এমন কোন কোন কোরআনের কর্মী আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও। আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি তো? কয়েকটা প্রশ্ন আছে, আমি একটু উত্তর দিচ্ছি। প্রশ্নটা জেনে আমরা এখান থেকে বিদায় নেব, পারবো? কয়েকটা প্রশ্ন আছে, এর ভিতরে একটা প্রশ্ন। এখন কেউ উঠবেন নাকি আমার সাথে যাবেন?
একেবারে আমি চাই আমি আপনাদের জন্য খাস করে সবার জন্য দোয়া করব। আজকে চোখের পানি ছেড়ে সবাই দোয়া করব যে না, আমরা সত্যের পথে কবুল হতে চাই। সবাইকে নিয়ে এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। একটা প্রশ্ন হচ্ছে, হুজুর আমাদের এখানে সালাত আদায় করি, সালাত আদায়ের পরে সালাম ফিরাই, সালাম ফিরানোর পরে দুইটা দল হয়ে যায়, এক দল মোনাজাতের পক্ষে আর এক দল মোনাজাতের বিপক্ষে। আসেনি কেন? আমরা আমল করব কি আমাদের মতো নাকি রাসূলুল্লাহর মতো? কথা বলুন, কার মতো? আমি একটু আপনাদেরকে উত্তর দিচ্ছি, বলে দেব। আমাদের দেশে কিছু ইমাম এমন আছি আমরা এরকম করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরিয়ে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসলে নাই? দেখুন, বিশ্বনবী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কখনোই করতেন না। বিশ্বনবী কেমন করতেন? ভালো কথা, আমি আপনাদের এখানে আমার একটা বই এসেছে, এটার ভিতরে তো উত্তরটা দেওয়া আছে, আমাদের পাবলিকেশনের ভাইরা এসছেন, আমি একেবারে দলিল সহ বলবার চেষ্টা করছি। এটার ভিতরে আছে, হ্যাঁ, সালাতের সালাম ফিরানোর পর পঠিতব্য রসুল কি কি আমল করেছেন মনে রাখা যাবে? মুখস্থ করার জন্য রেডি হন। রসুল এরকম করতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানোর সাথে সাথে রসুল একবার পড়তেন আল্লাহু আকবার। কি পড়তেন? সবাই বলেন, আওয়াজ করে বলেন। দুই নম্বরে রসুল পড়তেন তিনবার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মনে থাকবে? এরপরে রসুল পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম। পারেন আপনারা? পড়েন তো দেখি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। এই যে এখানে তাবারাকতা বললো, আপনি তো ওয়াইলাইকা বললেন কেন? ওয়াইলাইকা কেন বললেন? আল্লাহ রসুল কি বলেছেন দেখুন, 5টা কিতাব থেকে বলছি, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। আল্লাহ রসুল বলছেন, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এছাড়া ওয়াইলাইকা ইয়ারজিউস সালাম হাইয়িনা রব্বানা কিংবা ওয়াদখিলনা দারাকা দারাস সালাম, এটা আমরা যারা পড়তাম এটা আসলে আমাদের বানানো। আমরা এ পর্যন্ত এই হাদিস আমরা পাইনি যেটা আমরা ওইভাবে পড়েছিলাম, কিন্তু রসুল পড়েছেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তো আমরা এরপরে পড়বো আয়াতুল কুরসি। ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, ওই লোকটার ভিতরে আর জান্নাতের ভিতরে একটা পর্দা আছে, মৃত্যু, লোকটা মরে না, তাই জান্নাতে যায় না। সুবহানাল্লাহ। আমরা আয়াতুল কুরসি পড়বো, দোয়া পড়বো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক, দোয়া পড়বো আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত, এইগুলো আমরা পড়বো। কিন্তু আমরা বিশেষ করে আমি কি করতাম আমি একটু আপনাদেরকে বলি। আমার পিছনেও মোনাজাতের পক্ষে বিপক্ষে লোক থাকে বা ছিল বা আছে। আমি একটু বলছি আপনাদেরকে আমি কি করতাম, ইমামদের জন্য সহজ হয়ে যাবে। আমরা এভাবে করতাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার। কয়বার? 3বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা কি দোয়া না? তাহলে কেন আপনি এরকম করছেন? কে বলছে দোয়া নাই? তবে এমন দোয়া করা যাবে না, আমরা এমন করি যে এমন দোয়া পড়ি পিছনে 2 রাকাত 3 রাকাত যারা পায় নাই এদের কেরাত পর্যন্ত এরা ভুলে যায়। কথা বলেন না কেন? এই জন্য মধ্যম পন্থা অবলম্বন করুন, যেখানে যে প্রতিষ্ঠিত আমল আছে, তবে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আল্লাহর রসুলের এই তাসবিহ তাহলিল এই আমলগুলোকে। মনে থাকবে? মনে থাকবে?